নমস্কার, জয় মাতারা। আজ চলে আসছি এই সপ্তাহের রাশিফল নিয়ে। এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকা কেমন থাকবে। অতিরিক্ত কর্মব্যস্ততার জন্য অসুস্থতার যোগ কিন্তু দেখা যাচ্ছে। যে পরের উপকার করতে যাবেন না, এটি কিন্তু মনে রাখবেন। এই সপ্তাহে বাড়ি নির্মাণের জন্য যোগাযোগ এবং নির্মাণের জন্য প্রমোটারদের সঙ্গে কথাবার্তার যোগাযোগ কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে অবশ্যই বুঝে উত্তর দিন এবং কথা বলার চেষ্টা করুন। পেটের সমস্যার জন্য কাজের ক্ষতি, কাজের পণ্য দেখা যাচ্ছে। চিকিৎসার জন্য খরচ বাড়তে চলেছে। জল থেকে সাবধানে থাকবেন। জল জাতীয় বস্তু খাওয়া থেকে এবং জল জাতীয় জায়গায় ঘোরা থেকে অবশ্যই সাবধানে থাকার চেষ্টা করবেন। বিবাহ নিয়ে বিশেষ আলোচনা সবার মধ্যে চলছে এবং বিবাহ ঠিক হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। শেষের দিকে কর্মস্থানে বিবাদ, ঝগড়া, অশান্তি, মনোমালিন্যর জায়গা দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 64, শুভ রং হচ্ছে লাল। চলে আসছি বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কারোর সঙ্গে জমি ক্রয় বিক্রয় নিয়ে আলোচনা পর্ব চলবে। এই সপ্তাহে সন্তানদের নিয়ে একটু চিন্তা ঘনীভূত হবে। দীর্ঘদিন আটকে থাকা কোনো কাজ সুসম্পন্ন হতে দেখা যাচ্ছে। কুটুম্বদের সঙ্গে অশান্তি বাধার যোগ দেখা যাচ্ছে। আত্মীয় স্বজনের সঙ্গে যতটা পারবেন সাবধানে কথাবার্তা বলবেন, আলাপ আলোচনা করবেন। খুব সুন্দর কথা বলার দ্বারা সুনাম অর্জন করবেন। শেয়ারের ব্যবসা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনার যোগ দেখা যাচ্ছে। কোনো কিছু চুরি হয়ে যেতে পারে, খুবই সাবধানে চলাফেরার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে কোনো ভালো জায়গা দেখে তবেই ব্যবসায় ইনভেস্ট করার চেষ্টা করুন। প্রেমের জন্য বাড়তি একটা ঝগড়া অশান্তি বাড়িতে লেগে থাকার যোগ দেখা যাচ্ছে। অংশীদারিত্ব ব্যবসার দিকে নজর দিন, হাল ছেড়ে দেবেন না, তারই কিন্তু ডিস্টার্বের মধ্যে পড়তে হবে। বাঁকা পথে আয় না করাই ভালো হবে। বাঁকা পথে যারা আয় করার চেষ্টা করছেন সাবধানে থাকবেন। প্রিয়জনদের সঙ্গে আলোচনা করে তবেই কাজে হাত দিন। শুভ সংখ্যা 54, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। উচ্চ পদস্থ ব্যক্তির কাছে আপনি যথেষ্ট সম্মান পাবেন। সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের কাছ থেকে উপকার পাবেন। সন্তান আপনার কথা শুনবে, আপনার কথা মতো এগিয়ে চলবে। বন্ধু মহলে আপনার সম্মান বৃদ্ধি পাবে। বুদ্ধির ভ্রমের জন্য অনেকে বুদ্ধির জন্য কাজে উন্নতি হয়, কিন্তু বুদ্ধির যখন ভ্রম পরিণত হয়, সেটা যখন নির্বুদ্ধিতায় পরিণত হয়, তখন কিন্তু কাজের ক্ষতি হয়। এই সপ্তাহে কিন্তু সেটাই যোগ দেখা যাচ্ছে। গঠনমূলক কাজের উন্নতির যোগ দেখা যাচ্ছে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি বিষয়ক জায়গা, ছোটখাটো ব্যাপার নিয়ে কিন্তু বড় আকার ধারণ করতে পারে। শেষের দিকে শেয়ার বাজারে লগ্নি না করাই শ্রেয় হবে। ব্যবসায় ভালো সুযোগ দেখা যাচ্ছে। কোনো হারানো দ্রব্য পুনরায় ফিরে পেতে চলেছেন। শুভ সংখ্যা 74, শুভ রং হচ্ছে সবুজ। চলে আসছি কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে আয় খুব ভালোই হবে। প্রতিবেশীদের সঙ্গে খুব বোঝাপড়ার সঙ্গে কাজকর্ম করবেন। মতবিরোধ খুব একটা থাকবে না। সম্পত্তি ক্রয়ের সুযোগ হাতছাড়া হয়ে যাবে এবং স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক খুব ভালো থাকবে। শারীরিক সমস্যা থেকে মুক্তি লাভের চেষ্টা করাই ভালো হবে। স্বামী স্ত্রীর যৌথ প্রচেষ্টায় কিন্তু অনেক বড় বড় সমস্যার সমাধান করতে পারবেন। বাড়তি খরচ একটু চিন্তার মুখে ফেলে দেবে। কোনো ক্ষতস্থান নিয়ে চিন্তা বাড়বে। শারীরিক কোনো ক্ষতস্থান থাকলে কিন্তু অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে এগিয়ে চলুন। মধুর ব্যবহারের জন্য কাজের উন্নতির যোগ দেখা যাবে। শুভ সংখ্যা 16, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি সিংহ রাশির জাতক জাতিকাদের সম্বন্ধে এই সপ্তাহ কেমন যাবে।
কর্মচারীর জন্য ব্যবসায় লাভ দেখা যাচ্ছে। ব্যবসায় যোগাযোগের স্থান খুব উন্নতির জায়গা দেখা যাচ্ছে। ভ্রমণের পক্ষে সপ্তাহটি শুভ নয়। বাবা মায়ের সঙ্গে অসংলগ্ন বিতর্কিত বা বিতর্কের মধ্যে জড়িয়ে পড়বেন না। অংশীদারিত্ব ব্যবসায় সাফল্য অর্জন করবেন এবং আপনাদের প্রতিবেশীর দ্বারা আপনাদের সংসারে উন্নতির যোগ দেখা যাচ্ছে। দাম্পত্য কলহের কারণে মনোকষ্ট দেখা যাবে। গুরুজনদের শরীর নিয়ে চিন্তা ও অর্থ সংকট দুই বৃদ্ধি পাবে। ব্যবসার সম্প্রসারণের জন্য ঋণ গ্রহণ করুন এবং ঋণ গ্রহণ করলে এই সপ্তাহে ঋণ গ্রহণ করলে সেটা পরিশোধের ফলাফলও ভালো হবে। অবসাদ কাজের ক্ষতি ডেকে আনবে। স্ত্রীর সঙ্গে বিবাদের যোগ দেখা যাচ্ছে। কাজের জন্য দূরে ভ্রমণের যোগ দেখা যাচ্ছে। সম্পত্তি ব্যাপারে নতুন আইনি ব্যবস্থা গ্রহণ করুন। শুভ সংখ্যা 48, শুভ রং হচ্ছে কমলা। চলে আসছি কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। এই সপ্তাহে খেলাধুলা বিষয়ের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো সময়। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক কর্মস্থানে বিশেষ পরিবর্তন আনার জন্য সহযোগিতা করবে। কোনো আত্মীয়র সঙ্গে ব্যবসা করলে ব্যবসায় ক্ষতির সম্ভাবনা, ক্ষতির যোগ দেখা যাচ্ছে। সপ্তাহে প্রথমে ব্যবসায় নতুন লোকের সাহায্য গ্রহণ করে চলাই ঠিক হবে। বাড়িতে কোনো ভালো জিনিস চুরি হওয়ার যোগ দেখা যাচ্ছে। দূরে কোথাও ভ্রমণের আলোচনা বন্ধ রাখাই শ্রেয় হবে। মধ্যভাগে চিকিৎসার খরচ বাড়বে। প্রেমের ব্যাপারে গুরুজনদের সঙ্গে আলোচনা চলবে। সম্পত্তি ক্রয় বিক্রয় নিয়ে স্বামী স্ত্রীর যৌথ আলোচনার দ্বারাই সমস্যার সমাধান করুন। শুভ সংখ্যা 77, শুভ রং হচ্ছে সবুজ। তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহে প্রথম দিকে বেহিসেবি খরচ খরচার জন্য সংসারে অশান্তি দেখা যাবে। প্রতিবেশীদের সঙ্গে কোনো ভ্রমণের পরিকল্পনা হতে পারে। কর্মক্ষেত্রে বিশেষ কারণে অস্থিরতা বৃদ্ধি পাবে। ছোটখাটো চোট আঘাত লাগতে পারে। বাড়তি খরচের জন্য বাড়িতে অশান্তির যোগ দেখা যাচ্ছে। ব্যবসায় ভালো অর্থ সাহায্য পাবেন। বাড়তি সম্পত্তি ক্রয়ের ব্যাপারে অনেক দূর পর্যন্ত কথা এগিয়ে যাবে। সামাজিক কাজের ব্যাপারে সম্মান বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে পরিবর্তন এবং যোগাযোগ দুই দেখা যাবে। বিপদে বন্ধু সাহায্য কিন্তু অনিবার্য এবং বন্ধু আপনাকে ভালো ধরনের সাহায্যই করবে, ভালো রকমের সাহায্য করবে। যতটা সে পারে ততটা আপনাকে সাহায্য করে যাবে কর্মক্ষেত্রে। শুভ সংখ্যা 35, শুভ রং হচ্ছে সাদা। চলে আসছি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। মাথার যন্ত্রণার পুনরাবৃত্তি হতে চলেছে। পারিবারিক সমস্যার সমাধান আপনাদের নিজেদের থেকেই করতে হবে। প্রেমের জটিলতা দেখা যাবে। সন্তানকে নিয়ে নাজেহাল পরিস্থিতির পর্যায়ে চলতে হবে। পেটের সমস্যার জন্য ভ্রমণে বাধা সৃষ্টি হবে। সপ্তাহে প্রথম দিকে ভ্রমণের ব্যাপারে ব্যস্ত হতে চলেছেন এবং ব্যবসার ক্ষেত্রে অশান্তি, যারা ব্যবসায় ইনভেস্ট করছেন বা ব্যবসার নতুন কোনো কাজে যুক্ত হচ্ছেন, ব্যবসার থেকে অশান্তির সৃষ্টি। স্ত্রীর কোনো কথার কারণে অকারণে মতবিরোধের যোগ দেখা যাচ্ছে। পুলিশ থেকে সাবধানে থাকুন। স্ত্রীর জন্য কাজের জায়গায় অহেতুক সমস্যা দেখা যাবে। সেবামূলক কাজে উন্নতির যোগ দেখা যাচ্ছে। পিতার জন্য কোনো বিপদ থেকে উদ্ধার পেতে চলেছেন। শুভ সংখ্যা 55, শুভ রং হচ্ছে লাল। চলে আসি ধনু রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে আপনার চঞ্চল্যকর মনোভাব আপনার সমস্যা ডেকে আনবে, কাজের ক্ষতি ডেকে আনবে। অন্যের সম্পত্তি আগলানোর দায়িত্ব নিতে হতে পারে। খুব কাছের কোনো সম্পর্ক বা কাছের কোনো মানুষের কাছ থেকে খুশির খবর পাবেন। সেবামূলক কাজে শান্তিমূলক ব্যবস্থা থাকবে। সেবামূলক কাজ করে শান্তি পাবেন। আপনারা প্রেমের ব্যাপারে মানসিক চাপ বৃদ্ধি পাবে। যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন, চিকিৎসার খরচ বাড়বে।
পারিবারিক কোনো আত্মীয়দের সঙ্গে বিবাদ বৃদ্ধি পাবে। বিয়ের জন্য বাড়িতে আলোচনা পর্ব বসবে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়বে। প্রতিবেশীদের সঙ্গে সম্পত্তি নিয়ে আলাপ আলোচনা বিবাদ পর্যন্ত না যায় সেদিকে লক্ষ্য রেখে চলবেন। শেষের দিকে, সপ্তাহের শেষের দিকে ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের মন্দার যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 67, শুভ রং হচ্ছে হলুদ। মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে? বেকারদের জন্য সুখবর আসতে চলেছে। শারীরিক সমস্যা থাকবে না। প্রবাসীরা ঘরে ফিরে আসার যোগ দেখা যাচ্ছে। আত্মীয়দের সঙ্গে সুন্দরভাবে আপনার টাইম স্পেন্ড করবেন। বাড়িতে অনেক অতিথি আসার যোগাযোগ কিন্তু দেখা যাচ্ছে। সন্তানের জন্য কাজের ব্যবস্থার যোগ দেখা যাচ্ছে। স্ত্রীকে নিয়ে ভ্রমণের আলোচনার যোগ দেখা যাচ্ছে। আইনি কাজের জন্য খরচ বৃদ্ধি পেতে চলেছে। লিভারের সমস্যা বাড়তে চলেছে এবং চলাফেরার ব্যাপারে যতটা পারবেন সাবধানতা অবলম্বন করবেন। যখন কোনো গাড়িতে উঠছেন বা নামছেন বা রাস্তায় চলাচল করছেন, সেক্ষেত্রে মধ্যভাগে শারীরিক কোনো ভাগের যন্ত্রণার দ্বারা কাজের ক্ষতি হওয়ার যোগাযোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 62, শুভ রং হচ্ছে নীল। চলে আসছি কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে অর্থপ্রাপ্তি হতে চলেছে। গাড়ি চালানোর সময় সাবধানতা অবলম্বন করাই শ্রেয় হবে। শত্রুদের ষড়যন্ত্র ভেস্তে দিতে সক্ষম হবেন। বিদ্যার্থীদের জন্য এই সময়টা খুব বেটার, শুভ সময়। রাস্তাঘাট চলাফেরা সাবধানে করবেন। সরকারি চাকরিজীবীদের জন্য, যারা চাকরি করছেন, সরকারি চাকরিরত ব্যক্তিদের জন্য এই সপ্তাহটি খুবই শুভ সময়। সম্পত্তির ব্যাপারে খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর সঙ্গে বিবাদের ফলে কাজে মানসিক চাপ বাড়বে। বাড়িতে অতিরিক্ত খরচের জন্য অশান্তি বৃদ্ধি পেতে চলেছে। বিলাসিতার জন্য খরচ বাড়বে। ব্যবসায় অর্থ বিনিয়োগ করতে গিয়ে সমস্যায় পড়বেন। পেটের সমস্যা বৃদ্ধি পাবে। শুভ সংখ্যা 37, শুভ রং হচ্ছে নীল। চলে আসি মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহ কেমন যাবে। সপ্তাহের প্রথমে গুরুজনদের পরামর্শ বিপদ থেকে মুক্তি পাবেন। গৃহে সুখ শান্তি বজায় রাখার চেষ্টা করবেন। প্রেমে বাধা নেই। যুক্তিপূর্ণ কথায় শত্রু পিছু হটবে। ব্যবসায় ভালো আয়ের যোগ রয়েছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনদের জন্য খরচ বৃদ্ধি পাবে। স্ত্রীর খারাপ ব্যাপারে মনোকষ্ট দেখা যাবে। চাকরির স্থানে উন্নতির যোগ দেখা যাচ্ছে। উচ্চশিক্ষার জন্য ভালো সময় ও সুযোগ দুই দেখা যাচ্ছে। সন্তানের ব্যাপারে চাপ বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। শুভ সংখ্যা 96, শুভ রং